যেন জীবন মানেই যে সব সময় ভালো থাকা, সব সময় আনন্দে থাকা তা নয়। জীবন হচ্ছে ভালো এবং মন্দের সংমিশ্রণ। ভালো এবং মন্দ দুটো দিককে মিশিয়েই কিন্তু চলতে হয়। ভালো দিকটাকে যেমন আমরা ভালোভাবে নিই, তেমন খারাপ সময়টাকেও খুব ধৈর্যের সঙ্গে আমাদেরকে মন শান্ত করে পার করতে হয়। জানো, ঈশ্বর সব সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আসলে সত্যি কথা বলতে কি জানো, একটা সময়ের পর সব কিছু আমরা কিন্তু শিখে যাই। এখন আলাদা করে ধৈর্য ধরা শিখতে হয় না, সব কিছু আপনা আপনি নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা আমাদের চলে আসে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর কেন মোটামুটি আছি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। বেশ কয়েকদিন হলো জানো তো, ঠিকঠাকভাবে ভিডিও আমি করতে পারি না। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আজ হচ্ছে মঙ্গলবার। ওই দিন যে বাজারগুলো করে আনা হয়েছিল তোমরা দেখেছিলে, সেই বাজারগুলো নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আর তারপর আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। ওদিকে রান্নাঘরে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। সেই সাথে আগের দিনে যে তরকারিটা ফ্রিজে রাখা ছিল, বেশ খানিকটা তরকারি রয়েছে জানো, সেই জন্য আলাদা করে আর কিছু রান্না করলাম না। আলু ভাজাতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আমি না ভাজাভুজি করলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে থাকি, তাতে করে আমার কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে এ ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম, সেই সাথে কম্বল দুটোকেও ভাঁজ করে নিয়েছি। এখন এই যে বাস্কেটটা নিয়ে এলাম, বাস্কেটের মধ্যে আমার যে সোয়েটার টোয়েটারগুলো ভাঁজ করে রাখি সেগুলোই রেখে দেবো, আর সেই সাথে চাদরটাও রেখে দেবো। এই তো আর কয়েকদিনের অপেক্ষা, তারপর পুরোপুরি গরম চলে আসবে, তখন এই সোয়েটার মোয়েটারগুলো আর কিন্তু লাগবে না। আজকে বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই বিছানার চাদরটা আমি কিনেছিলাম জামাই ষষ্ঠীতে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে। তখন একসাথে 4টে বিছানার চাদর কেনা হয়েছিল জানো। আর কি গত বছর ষষ্ঠীর সময় আমি সবাইকে কিন্তু বেড কভারই গিফট করেছিলাম। আর আমি নিজের জন্যও একটা কিনেছিলাম। সবাই ইউজ করে ফেলেছে বেড কভারগুলো, তবে আমারটা না আমি নামযোগ্য সময় খুলেছি। সত্যি কথা বলি, আমি ভাবিও নি যে বিছানার চাদরগুলো এতটা ছোট বেরোবে। এদিকে থেকে গুছতে গেলে ওদিকে থেকে খুলে যায়, আবার ওদিকে গুছতে গেলে এদিকে খুলে যায়। ভারী সমস্যা হয়েছে জানো বিছানার চাদরগুলোকে নিয়ে। যদি বুদ্ধি করে একটু বড় কিনতে পারতাম তাহলে এতটা সমস্যা আমার হতো না। জানো, আজকে আমার সোনা বলে গেছে স্কুলে যাওয়ার আগে যে সে এসে আলু ভাজা দিয়ে ভাত খাবে। তাই এক প্রকার আমার সোনার জন্য আমি আলু ভাজা করছি। ও ঘরে আমি আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন ঝটপট এ ঘরের কাজ করে নেব। আর দেখতে দেখতেই 10:30 বেজে যাবে, আর তার আগেই কিন্তু আমাকে স্কুলে পৌঁছতে হবে। তাই সকালবেলা না স্কুলে যে কুর্তিটা পরে গিয়েছিলাম সেটা আর চেঞ্জ করিনি। একেবারে কাজকর্ম সেরে ওকে নিয়ে আসবো, আর স্নান করার সময় তখন কুর্তিটা ধুয়ে দেব। আচ্ছা, এখন আমি আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেকেই হয়তো ভাবো যে আমার ঘরবাড়ি কি কখনো এলোমেলো হয় না, আমি কি সব সময় এরকমভাবে গুছিয়ে রাখি? আর কীভাবেই বা সব সময় ঘরবাড়ি এত গুছিয়ে রাখা সম্ভব হয়? সত্যি কথা বলি, যেটা সত্যি সেটা বলাই ভালো। ঘরবাড়ি কিন্তু আমারও অগোছালো হয়, আর একটা বাড়ি কখনো গোছানো থাকতে পারে না। একটা ঘর যদি অগোছালো না হয়, একটা ঘর যদি সব সময় পরিপাটি ফিটফাট জায়গার জিনিস জায়গাতেই রাখা হয়, তাহলে সেটা তো আর বাড়ি থাকে না, সেটা একটা হোটেল রুমে পরিণত হয়। ঠিক যখন আমরা কোনো জায়গায় ট্যুরে যাই, খেয়াল করে দেখবে সেই হোটেলের রুমগুলো কতটা পরিপাটি। তবে নিজের বাড়িকে কখনো হোটেলের সঙ্গে তুলনা করতে নেই। ঘরবাড়ি আমাদের প্রত্যেক দিন অগোছালো হবে, প্রত্যেক দিন আমাদের বাচ্চা কাচ্চা সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফেলবে, আর সেই সাথে ধৈর্যের সঙ্গে প্রত্যেকটা দিন নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে হবে। আগের দিন কিন্তু আমি অনেক কাজ করেছি। যাই হোক, ওদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে আমার আলনাটাকে আমি ক্লিন করেছি, সেই সাথে আলনার কাজটাকেও পরিষ্কার করেছি। আর ওদিকে এই ঘরের কাজ করতে করতে আলু ভাজাটাও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে এলাম। এখন আবার শোকেসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন, ঘরের প্রতিটি জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ক্ষেত্রে একটা ভাবনা চিন্তা আমার মাথায় সব সময় আসে। যদি আমরা অলসতা করে কোনো কাজ ফেলে রাখি দিনের পর দিন, তাহলে কিন্তু একটা ঘরের প্রত্যেকটি জিনিস খুব বেশি পরিমাণে নোংরা হয়। সুতরাং প্রত্যেকটা দিন কাজের ফাঁকে অন্তত যদি 10-15 মিনিট, 10-15 মিনিটও বেশি হয়, 10-15 মিনিট তবুও যদি ঘরের পেছনে দিতে পারি, সেক্ষেত্রে প্রত্যেক দিন নিজেদের ফার্নিচার হোক, ছোট্ট ছোট্ট জিনিসপত্র হোক, একটু মুছে পরিষ্কার করে রাখা
রাখতে পারি তাহলে কিন্তু ঘরবাড়ি অতটাও নোংরা হয় না। তবে 7 দিন জমিয়ে রেখে একদিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, এই ভাবনা চিন্তা করতে গেলে ঘরের পিছনে অধিক সময় ব্যয় করতে হয়। সত্যি কথা বলতে কি, এই ঘরবাড়ি পরিষ্কার করে রাখাটা আমার কাছে যেন একটা নেশায় পরিণত হয়েছে। আমি যখন প্রত্যেক দিন সংসারের দৈনন্দিন কাজগুলো করি এবং সবশেষে আমার ঘরে আসি, ঘরের যখন বিছানাপত্র, জামা কাপড় সমস্ত কিছু গোছানো হয়ে যায়, ঠিক তখনই আমার মনে হয় যে এখন যদি একটু হলেও ফার্নিচার কিংবা শোকেস, আলনা, আলমারি এগুলোকে মুছে রাখি, বলে আমার মনে হয় যে না, আজকে সারাদিনে সমস্ত কাজ নিজের মনের মতো করেই করতে পেরেছি। আসলে কাজকে সবসময় ভালোবেসে করতে হয়। দায়িত্ব এবং কর্তব্য তো থাকেই সংসারের প্রতি, তবে ভালোবেসে যে কোনো কাজ করলে কষ্টটাকে অতটাও কষ্ট বলে মনে হয় না। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন কিন্তু আমি আমার আলমারিটাকেও ডাস্টিং করে নিয়েছি। তবে আলমারিটাকে অনেক দিন মোছা হয় না, পরের দিন ভাবছি যে একটু কলিং দিয়ে আলমারিটাকে পরিষ্কার করে নেব। চোখের পলক ফেলতে ফেলতে ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে, আর আমার সোনার স্কুল ছুটিও হয়ে গেছে, আর আমি একদম সঠিক সময় পৌঁছে গেছি। আর এই দেখো, ছোট্ট ছোট্ট সোনাদের ম্যাম কিন্তু হাত ধরে বার করে দিল। প্রথম নার্সারির ক্লাস ছুটি হয়েছে, আর এখন KG 1 অর্থাৎ আমার ছেলের ক্লাসটা ছুটি হলো। আর ও যে আমার সোনাও কিন্তু বেরিয়ে পড়েছে। আমার কাছে মনে হয় স্কুলের প্রত্যেকটি বাচ্চা আমাদের কাছে সমান, তাই আমি ঠিক আমার ছেলেকে যতটা আদর করি ওদেরকেও আদর করতে আমার বেশ ভালো লাগে। আর সেই সাথে নিতুকেও প্রথমে আদর করেছি, তারপর সোনাকে একটু আদর করলাম, এরপরে বাড়ি এসেছি। আর যে সমস্ত সবজি টবজিগুলো বাইরে ছিল এখন সেগুলোকে ঘরে তুললাম, টেবিলটাকে পরিষ্কার করে নেব, আর তারপরেই কিন্তু সোনাকে খাবার খাওয়াবো। আর এরপর 11:30টার মধ্যে ওকে আবার পড়াতে চলে আসবে। তাই আজকে জানো তো কী করেছি, আমার সোনাকে স্কুল থেকে আনার পর খানিকটা সময় খেলতে দিয়েছিলাম, আর তারপর স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করানোর পর যে এখন আমার সোনাকে কিন্তু খাওয়াতে বসে গেছি। আচ্ছা, এখন বলি যে কেন বলেছি মোটামুটি রয়েছি। তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা হয়তো খেয়াল করছো যে আমার ভিডিও একদিন পর একদিন আসছে। সত্যি কথা বলতে কি বলো, একের পর এক সমস্যা আমাকে যেভাবে জড়িয়ে ধরেছে, আমি সত্যি হতাশ হয়ে যাচ্ছি এবং আমার একার পক্ষে এই সমস্যার সমাধান কিংবা সামলে ওঠা খুব কঠিন। জানো, এই তো আমার ছেলেটা জানো ভালোই ছিল, হঠাৎ করে গতকাল থেকে ভীষণ শরীর খারাপ, রাত থেকে বমি, আবার সকাল থেকে জ্বর। আজ হচ্ছে শুক্রবার, আজ সকালে ওকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। প্রথমে তো হসপিটাল থেকে দেখিয়ে এসেছি, আর তারপর যে শিশু বিশেষজ্ঞর কাছে আমার ছেলেকে দেখায়, আবার বিকেলবেলা সেখান থেকে দেখিয়ে এসেছি। সুতরাং প্রত্যেকটা দিন কিভাবে যে আমার কাটছে, এক প্রকার যুদ্ধ করে কাটছে। আর এ যেন এক অন্য পরীক্ষা, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্যিই খুব কঠিন। আর বাচ্চা কাচ্চা যদি শরীর খারাপ হয়, প্রত্যেকটি মায়ের মন যে কতটা খারাপ থাকে সেটা আর নতুন করে তো তোমাদেরকে বলে বোঝাতে হবে না। সত্যি গো, এইসব কিছু সামলাতে সামলাতে সত্যিই এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি ভীষণ ক্লান্ত। আচ্ছা, যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজিয়েছিলাম সেগুলো ধোয়া কাচা করে দিলাম, আর এখানে ইন্ডাকশানে একটু জল গরম বসিয়েছি, কেন কি আমি স্নান করব। সোনাকে তো পড়াচ্ছে, আর সেই সুযোগে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এই তো গল্প করতে করতে আমার কিন্তু স্নানও হয়ে গেছে। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। টাটা।